ওয়েলকাম টু যোগা সমাধান। আজ আমরা ডিসকাস করব বেস্ট নেক এক্সারসাইজ। যদি আপনার নেকে ব্যথা হয় তাহলে আপনার যে এক্সারসাইজটি আপনার জন্য বেস্ট, কিন্তু খেয়াল রাখতে হবে এই ব্যথা যদি খুব ক্রনিক হয় বা ক্রনিক অর্থাৎ পুরনো যদি হয় তাহলে কিন্তু আপনাকে এক্সপার্টের সঙ্গে কনসাল্ট করে কোনো ফিজিওথেরাপিস্ট, যোগা থেরাপিস্ট বা কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করেই কিন্তু এক্সারসাইজ করা উচিত। তো নর্মালি ব্যথা আসছে, মাঝে মাঝে ঘাড়টা স্টিফ হয়ে যায়, এরকম যদি কন্ডিশন হয় তাহলে এই এক্সারসাইজ আপনার জন্য একদম বেস্ট হবে। নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। এই যে 10 কাউন্ট করে আমি পুরো এক্সারসাইজ করলাম, এটাকেই রিপিট আপনাকে 5 টাইমস এবং রেস্ট নিয়ে আবার 5 টাইমস অর্থাৎ 10 বার এই পুরো রিপিটেশনটাকে আপনাকে করতে হবে। তাহলে আপনার কিন্তু নেকের যে মাসল তার স্ট্রেংথ ডেভেলপ হবে এবং নর্মালি যে নেক পেন আসছে সেটা কিন্তু আপনি সেখান থেকে রিলিফ পাবেন। এছাড়া যদি ঘাড়ের ব্যথা খুব সিভিয়ার না হয় আরো যে এক্সারসাইজ করতে পারেন সেটা হচ্ছে আমরা ঘাড়টাকে সাইডে বাঁকিয়ে রেজিস্ট করে ঘাড়টাকে সোজা করব। আবার ঠিক একইভাবে ঘাড়টাকে সাইডের থেকে সোজা করে ধীরে ধীরে নিয়ে আসবো। একইভাবে ঘাড়টাকে সাইডে বাঁকাবো এবং চাপ দিয়ে সোজা করব। ঠিক একইভাবে ঘাড় উল্টো দিকে নিয়ে যাব এবং চাপ দিয়ে সোজা করব। তো এই এক্সারসাইজকেও কিন্তু রিপিটেড টোটাল আমরা এই সাইড থেকে নিয়ে এলাম, এই সাইড থেকে নিয়ে এলাম, এটা যদি আমরা 1 কাউন্ট করি, আর এটাকে নিয়ে এলাম, এটাকে যদি 1 কাউন্ট ধরি, একইভাবে 5 রেস্ট 5 আমরা কিন্তু করব। তো এই দুটো এক্সারসাইজ আপনারা যদি র্যান্ডামলি করতে পারেন নেকের যে কোনো প্রবলেম প্রাইমারি লেভেলে কিন্তু আপনি আটকাতে পারবেন। ফলে সেখান থেকে যে সিভিয়ার কন্ডিশন হয়ে গিয়ে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয়ে যায় সেখান থেকে আপনি কিন্তু প্রিভেন্ট হতে পারবেন এবং আপনার নেক পেন আপনি সহজেই বাড়িতে বসে ভালো করে নিতে পারবেন। থ্যাংক ইউ।